তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। না না বৌদি, আমি এতটাও খারাপ না। আমি কখনো বলিও নাই এবং আমি কখনো ভাবিও নাই যে তুমি পিছন দেখাতে পছন্দ করো। তবে আমার একটা জিনিস মনে হয় যে তুমি যেভাবে ভিডিওতে পিছন দেখাচ্ছ, ভিডিও দেখে মনে হয় যে তুমি পিছন দেখাতেই পছন্দ করো। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছো। কি রে ভাই, তোমাদের রুচি এতটা খারাপ? তোমরা সৌনকের দুধু নিয়ে কমেন্ট করো, তোমরা করলে এই বৌদির দুধু নিয়ে কমেন্ট করবা। কয়েকটা মামনি বলছে আমি নাকি ঢেপসি হয়ে গেছি। ঢেপসি কাকে বলে তোমরা জানো? কোন দিদিরা বলছে বৌদি তুমি ঢেপসি হয়ে গেছো, আর ঢেপসি মানেটা কি এটা জানি না। একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলতা তাহলে আমরা বুঝতাম। 10 বার প্রতিদিন মানে যারা হপ্তাহে হপ্তাহে হোটেলে যায় তাদের ফিগারটা ঢেপসি হয়ে যেতে পারে। সত্য কথা বলতে কি দিদিরা যেটা বলছে ওইটাই সত্যি বলছে। তোমাকে দেখে কিন্তু আমার তাই মনে হয়। আবিরটাকেই সিঁদুরের মতো করে সৌনক এমন পরিয়ে দিয়েছিল। বৌদি আপনার সিঁদুর পরাটাও সেরকম হয়েছে, একেবারে দেখবার মতো। প্রত্যেকটা মেয়েকে কিন্তু সিঁদুর পরলে বেশ ভালো লাগে। হ্যাঁ, সিঁদুর পরলে অবশ্যই সবাইকেই ভালো লাগে, কিন্তু আপনাকে সবার চাইতে আরো বেশি ভালো লাগে, যেটা আমরা এখন দেখতেই পাচ্ছি। অনেক অসাধারণ, দেখবার মতো একেবারে। কত স্বাদ করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেবো। হ্যাঁ বৌদি, সারপ্রাইজটা দেন। আপনার সারপ্রাইজ দেখার জন্যই আমরা অপেক্ষা করে আছি। দাদার সাথে সাথে আমরাও একটু দেখি। এতটাই ট্রান্সপারেন্ট, আর ভিতরে অবশ্যই কিছু পরে এটাকে পড়তে হবে। হ্যাঁ অবশ্যই, এটার নিচে কিছু পরিয়ালে না হইলে তো এটার যে অবস্থা দেখা যায় আবার কি হয়ে যায় বলা তো যায় না। ঠিক বলেছো। এটা করবো আমি ভাবতে পারিনি। হ্যাঁ মানছি এটার দাম 150 টাকা। আমরা তো একবারও বলি নাই যে দিদি এইটার দাম 150 টাকা। না, এখন আপনি নিজেই তো বলতেছেন। আপনি যদি আরো বেশিও বলতেন তাহলে আমরা বিশ্বাস করতাম যে এটার দাম আরো বেশি। 150 টাকার জিনিস তো 150 টাকার মতোই হবে না? এখন সেটা ঠিক আছে, 150 টাকার জিনিস 150 টাকাই হবে। 150 টাকার জিনিস তো আর 500 টাকার মতো হবে না। তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। আমার কিন্তু পিছনের সঙ্গে সঙ্গে আমার এই এত সুন্দর খোলা পিঠটা দেখাতেও দারুণ লাগে। হ্যাঁ দিদি, আমাদেরও আপনার পিছনের সাথে সাথে এই খোলা পিংটা দেখতে আমাদেরও অনেক ভালো লাগে। আজকে সৌনকের সামনে আমার মানিজ্জত চলেই গেল। আমি একটা শখ করে ড্রেস এনেছিলাম। এখন বৌদি আমার তো মনে হয় না যে আপনার যাওয়ার মতো মান সম্মান আছে। যাওয়ার মতো মান সম্মান থাকলেই তো আপনার মান সম্মান যাবে। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে যে সৌনক দাদার প্রোটিন খেয়ে খেয়ে আপনি অনেক মোটা হয়ে গেছেন। আর সৌনকের প্রোটিনে যদি এতই পাওয়ার থাকতো ভাই, তাহলে কেন 3000 4000 5000 টাকা দিয়ে লোকে প্রোটিন পাউডার ক্রিয়েটিন খেত? এখন মানুষ তো আর সৌনক দাদার প্রোটিন খাবে না, তাই বলি তো তারা কিনে খায়। সৌনক দাদার প্রোটিন আপনি খাইতেছেন, আপনি খান এবং আপনি ভুলে যান। সৌনকের প্রোটিন বা কার প্রোটিন জানি না, তবে হ্যাঁ খাওয়া দাওয়াটা করতে হবে। বৌদি সৌনকদার প্রোটিনই হোক আর যার প্রোটিনই হোক, আপনি শুধু খান, কারণ আপনাকে খেয়ে শরীরটা বানাতে হবে, না হলে পাবলিক যে আপনার দেখবে কি। সকালবেলা ঘুমের তো নুড়ি 3 প্লেট ভাত খেয়ে এলি। টাকাটা কামাতে হয় আর সেই টাকাই শরীরের পেছনে দিতে হয়। হ্যাঁ, কষ্ট করে টাকা কামাইতে আছেন, সেই টাকা দিয়ে প্রোটিন খান, প্রোটিন খেয়ে শরীরটা বানান, তাহলে পাবলিক একটু দেখেও মজা পাবে। সবসময় লোকের নিন্দা মন্দ করা বন্ধ করো। না বৌদি, আজকে থেকে আর নিন্দা করবো না, আমরা ভালো হয়ে যাইতেছি। লোকের নিন্দা মন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু, মনেও সবকিছু, শরীরেও সবকিছু, তোমার কিছুই বড় হবে না। ও আচ্ছা, নিন্দা করলে তাহলে তোমার সবকিছু বড় হয়ে যায়। তাহলে তো আমরা বেশি বেশি করে নিন্দা করব, কারণ তোমার বড় জিনিস দেখতেই আর সবার পছন্দ। তাতে আমার কিছু আসে যায়নি, জীবনে খুব একটা কিছু প্রভাব পড়েনি। যেসব ছেলেদের চেহারা খেঁচা আর মেয়েদের চেহারা খেঁচি, তাহলে তোমরা দুইটা কি পেঁচা আর পেঁচি? ডিপ্রেশন। ব্রহ্মাণ্ডে পিছন দুলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না। হ্যাঁ বৌদি, সারা জীবন অন্য অন্য দেশেই তো পিছন দেখে ঘুরে আসছেন, এখন নিজের এলাকায়ও একটু দেখান, নিজের এলাকার ভাই বেড়াদারেরাও একটু দেখুক। আর এখানেই প্রথম জিমে ভর্তি হয়ে পিছন সামনে সবকিছু বড়। হ্যাঁ বৌদি, নিজের এলাকায় জিমে ভর্তি হয়ে পিছন সামনে এত বড় বানাইছেন, এখন নিজের এলাকার লোকজনকে যদি একটু না দেখান তাহলে তো তারা অনেক মাইন্ড করবে। डार्लिंग आज हम लोग सब कुछ करेंगे। সৌনক আমাকে 10 লাখ টাকার চেক ধরিয়ে দিয়ে বললো ওকে সারা জীবনের মতো ছেড়ে চলে যেতে আর ওকে কোনোদিনও ডিস্টার্ব না করতে। বলতাছি বৌদি, এটা কি স্যাক নাকি এটা ভাতের মেনু? দেখা যাচ্ছে ভাত ডাল এগুলোই তো লেখা স্যাকের উপরে। এখন আপনি কি আমাদের সাথে মজা করতেছেন? কি বলছিস? ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। বৌদি, সৌনক দা কি পয়লা বৈশাখ উপলক্ষে আপনাকে শুধু ব্রাই কিনে দিছে না আরো কিছু কিনে দিছে? সেটা একটু আমাদেরকে বলেন। শুধু যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু নয়, তার সঙ্গে এই উষ্ণ অবতারে আমাকে দেখার জন্য এই ড্রেসটাও কিনে দিয়েছে। ও আচ্ছা, সৌনকদার তো অনেক টাকা, শুধু ব্রা কিনে দিয়ে তো সে সন্তুষ্ট না, সে তো আপনাকে আরো কিছু দিবে, সেটা আমরা আগে থেকেই ভেবে রেখেছি।
বয়ফ্রেন্ড এমন হবে যে সঠিক সময়ে সিংহ হবে, তোমাকে যখন প্রোটেক্ট করার প্রোটেক্ট করবে। এখন বৌদি শোনুক দেখি আপনার জামাই নাকি বয়ফ্রেন্ড, এটাই তো বুঝলাম না এতক্ষণ, তাহলে কি দেখলাম? এই সমাজ আমাকে ভালো হতে দিল না। বৌদি আপনি ভালো হলেছেন, আপনাকে সমাজ ভালো হতে দিবে? আপনার যে কাজ কাম আর আপনি যেগুলো করতেছেন এগুলো তো ভালো মানুষের কাজ না, আর আপনি ভালো হবেন কিভাবে? ভালো কাজ করলেই তো মানুষ আপনাকে ভালো বলবে এবং ভালো হবে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আপনি যেই কাজ কাম করে বেড়াতেছেন এই কাজ কাম করে কখনোই মানুষের ভালোবাসা এবং ভালো কিছু পাবেন না, মানুষের তাকে নিন্দেই শুনে যেতে হবে। তো বলতেছি ভালো কিছু করেন তাহলেই মানুষ আপনাকে ভালো বলবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।